আপনার নিশ্চয়ই এই ভিডিওটির কথা মনেই আছে, যেখানে পিওকের এক নারী কাঁদতে কাঁদতে ভয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে সাহায্যের আকুতি জানাচ্ছেন। কারণ বর্তমানে পিওকেতে যে পরিস্থিতি চলছে না, তাই এই নারীকে ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাইতে বাধ্য করেছে। কিন্তু ভারত যদি এর সাহায্য করে, তবে এর পরিণতি কিন্তু ভালো হবে না, এমনটাই খোলা হুমকি পাকিস্তানের মুখপাত্র জারি করেছেন, যা এখন পাকিস্তানের পাশবিকতাকে তুলে ধরেছে। আসলে গতকালকে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে এই মুহূর্তে পিওকেতে বিধানসভা নির্বাচন হচ্ছে, যা 26শে জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত চলতে পারে। এখন তো নির্বাচনের প্রথম ধাপই চলছে, আর তাতেই সেখানে এত হিংসা হচ্ছে। আপনি ভাবতে পারবেন না, অর্থাৎ রাওয়ালকোটে, মিরপুর, মুজফ্ফরাবাদ আর কোটলিতে এই মুহূর্তে পাক সেনাবাহিনী আর পিওকের সাধারণ মানুষের মধ্যে ঘোর যুদ্ধ চলছে, যাতে এখনও পর্যন্ত 50 জনেরও বেশি সাধারণ মানুষ মারা গেছেন। তো ভাবুন, এটি তো নির্বাচনের শুধুমাত্র প্রথম পর্যায়, এখনও 2টি পর্যায় বাকি আছে। তাহলে ভাবুন 10ই আগস্টের মধ্যে কত লাশ ফেলবে পাকিস্তানি সেনা। এটাই কারণ যে পিওকের মানুষ ভারতীয় সেনাবাহিনীর কাছে সাহায্য চাইছেন, কারণ তাদের রক্ষা করার দায়িত্ব থাকা পাক সেনাবাহিনী এখন তাদের গণহত্যা করছে। এখন যেমনই এই কথা পাক প্রশাসন জানতে পারল যে পিওকের মানুষ ভারতীয় সেনাকে ডাকার দাবি জানাচ্ছে জোরসোরে, তখনই দেখুন পাকিস্তান কি জবাব দিয়েছে। তো দেখুন, এটি হচ্ছে পাকিস্তানি নিউজ এজেন্সি ডনের আর্টিকেলে প্রকাশিত, যার মতে পাকিস্তানি মুখপাত্র শফকত আলী খান সরাসরি জানিয়েছে যে ভারত যেন পিওকে নিয়ে কোনো পদক্ষেপ না নেয়। এটি ভারতের কোনো অভ্যন্তরীণ বিষয় নয় যার উপর ভারত কোনো পদক্ষেপ নেবে বা নিজের সেনা পাঠাবে। এটি আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এটি আমাদের জমি, যেখানে কেবল পাকিস্তান ঠিক করবে যে কে বাঁচবে আর কে মরবে। শফকতের বক্তব্য হলো, পিওকেতে এই মুহূর্তে বিদ্রোহীরা অহেতুক হাঙ্গামা সৃষ্টি করছে, পাক প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে, নির্বাচনে বাধা দিচ্ছে, যাদের পাক সেনাবাহিনী উপযুক্ত শিক্ষা দিচ্ছে। বাকি কোনো সমস্যা পিওকেতে নেই। তাই ভারত যেন বিভ্রান্তিকর খবরে কোনো কান না দেয় এবং ভারতীয় সেনা পাঠানোর প্রস্তাবে মাথা থেকে বের করে দেয়। এখন দেখা যাক পিওকে তো কত মানুষ মারা যাচ্ছে, কতজনকে হত্যা করা হচ্ছে, কতজনকে নিখোঁজ করে দেওয়া হচ্ছে, তা ভারত নয় গোটা বিশ্ব জানে। এখানে কোনো কিছুই লুকিয়ে নেই। তার উপর ভারত পিওকেতে সেনা পাঠাবে কি পাঠাবে না, সে বিষয়ে তো ভারত সরকার একটি শব্দও বলেনি, অথচ তার আগে পাকিস্তানের হাত পা কাঁপতে শুরু করেছে। কারণ পাকিস্তানও খুব ভালো করে জানে, এবার যদি ভারতীয় সেনা পিওকেতে প্রবেশ করে, তবে তারা পাকিস্তানের সেনাবাহিনীর লাশ দাফন করে পিওকেতে ফিরবে। দেখা গেলে এই মুহূর্তে পিওকের পরিস্থিতি অবশ্যই মারাত্মক, কিন্তু এটি ভারতের ইস্যু নয়, যেখানে ভারত সরাসরি নিজের সেনা পাঠাবে। এমনিতেও এদের জন্য ভারত আগেও নিজের হাজার হাজার সৈনিকদের শহীদ করেছে, বিনিময়ে ভারত কেবল বিশ্বাসঘাতকতা পেয়েছে। বাকি আপনারা কি বলেন? পিওকেতে কি ভারতের সেনা পাঠানো ভুল নাকি সঠিক? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।